মলয়বাবু, এই 4% ডিএ বৃদ্ধি, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা কি সন্তোষজনক? দেখুন, মুখ্যমন্ত্রীর যে বার্তা দিয়েছে সেটা শুনলাম। মুখ্যমন্ত্রী নয় মিথ্যে বলে, আর না হলে না জেনে মিথ্যেটা বলে। কারণ ব্যাপারটা হচ্ছে বেতন এবং মহার্ঘ ভাতা। ডিএ মিনস ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেসের কথার মধ্যেই মহার্ঘ কথাটা আছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণেই কিন্তু ডিএটা দেওয়া হয়, এবং তার নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট মানে পার্সেন্টেজে। এই যে 10% মহার্ঘ ভাতা আমরা 1/1/24 পাবো, সেটা 1/7/2018-তে 5 কিস্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়াও এই যে অন্যান্য রাজ্য সরকার, যে প্রতিবেশী যে সকল রাজ্য সরকার, অর্থাৎ বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আপনার রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, সবাই 46% ডিএ পাচ্ছে। আমরা 10% ডিএ পাবো 1/1/24 থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এখন কিছুদিন আগেও আপনারা জানেন যে 40-45 দিন ছুটি দিই, ডিএ আমরা দেব না। কিন্তু এখন সেই প্রতিক্রিয়ায় এবং আগামী দিনে সামনে ভোট আছে বলে কর্মচারীদের সন্তুষ্ট করতে এই 4% ডিএ ঘোষণা করছে। সেটা সাধারণ মানুষ যেমন বুঝতে পেরেছে, সামগ্রিকভাবে কর্মচারী সমাজও বুঝতে পেরেছে। 4% ডিএ দেওয়াতেও আমাদের 36% মহার্ঘ ভাতা বাকি রইল। এবং একটা কথা মনে রাখবেন, ডিএটা কিন্তু পৌনঃপৌনিক, অর্থাৎ মানে যে মাসে ডিএটা ঘোষণা করে সেটা কন্টিনিউয়াস চলে। অর্থাৎ দেখুন, আমরা তো বেশি চাই না। প্রথমে সেন্ট্রাল যে ডিএ রেটটা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 1/7/2016-তে 2%, তার 6 মাস পরে 1/1/2017-তে 1%, তারপরে 2%, তারপরে 3%, এই করে 5 কিস্তি ডিএ ইকুয়াল 10%। অর্থাৎ তারা দেখুন 1% যখন ডিএ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বা আদার্স স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা বলেছে যে কেন 1% হয়েছে, এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়েছে। আবার 5% ডিও হয়েছে, অর্থাৎ এটা হয় একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু আমাদের ডিএটা দেয়, ডিএটা একদম বকেয়া রেখে ডিএটা দেওয়ার জন্য আমরা মারাত্মকভাবে মানে ক্ষতিগ্রস্ত হই। এবং এই যে বেতনের কথা বললো, দেখুন বেতনটা কিভাবে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে যেভাবে বেতন সংশোধন হয়, ঠিক আমাদেরও বেতন কিন্তু সেইভাবেই সংশোধন হয়। ওদের 2.47 আপনার বেতন বৃদ্ধি হয়েছে, আমাদেরও সেটা বেতন বৃদ্ধি হয়। এবং বেতনটা কিভাবে বৃদ্ধি হয় দেখুন, এই যে 10 বছর অন্তর অন্তর বেতন কমিশন হয়। এবং মুখ্যমন্ত্রী এও বলেছে যে 1/1/2016 থেকে 31/12/2025 পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন চলবে, এবং বাস্তব তাই। এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে চলবে। এই যে 10 বছরে 20 কিস্তি দিয়ে, তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের 16 কিস্তি দিয়ে অলরেডি পেইড। 16 কিস্তি দিয়ে ইকুয়াল 46%। আর মাত্র 2 বছর, অর্থাৎ 24 এবং 25-এর একদম শেষ, তাতে একদম 20 কিস্তি হয়ে যাবে। এবং 1/1/26 থেকে আবার অষ্টম বেতন কমিশন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।